তো আজকে আমরা এসেছি একটা ইভেন্টটা ওয়েডিংয়ে না রিসেপশনে সেটা ঠিক জানা নেই। আর কোথায় এসেছি দেখবে, এসেছি ক্যালকাটা রেঞ্জার্স ক্লাবে। আর যেহেতু জানা ছিল না যে কিসের ইভেন্ট, তাই জন্য আমি পরে এসেছি পাঞ্জাবি আর আমি পরে এসেছি ব্লেজার। এটা আগে থেকে আমাদের মধ্যে কথাবার্তা হয়েছিল, যেহেতু কনফিউশন ছিল, মানে ওই একজন আর কি বিয়ের লুক আর একজন রিসেপশনের লুক। এবার দেখি কে আসলে উইনারটা হলো। তো ভেতরে এসে ব্রাইড গ্রুমের লুকটা দেখার পর আমরা তো কনফার্ম হয়েই গেছি যে এটা রিসেপশন, সো উইনার ইজ। আমার সাথে কেন এরকম হয়? যাই হোক, তো কথা বেশি না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। যারা প্রথমবার আমাদের দেখছো, আমি বিজয়, আমি সুমিত, আর চ্যানেলের নাম ফুড ফান্ডা, যেখানে ফুড আর ফান দুটোই ভরপুর হয়। আজকে কোথায় হবে? ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব। এবার ঠিক আছে। ভেতরে ঢুকে আসার পর এইখানে দেখছি একটা দুর্দান্ত ডেকোরেশন, যেখানে ব্রাইডগ্রুম বসবে আর কি, এবং দুজনকে লাগছেও ভারী মিষ্টি দেখতে। আর এইখানে অলরেডি গেস্টরা আসা শুরু হয়ে গেছে এবং জায়গাটা এত সুন্দর, ভেতরটা জাস্ট অপূর্ব, অসাধারণ লাগছে। আর এইখানে রয়েছে স্টার্টার সেকশন, যেখানে স্যুপ থেকে শুরু করে বাকি যা আছে সেগুলো তোমাদের একে একে দেখাচ্ছি। এদিকে রয়েছে মকটেলের কাউন্টার বা ড্রিঙ্কসের, আর ওদিকে রয়েছে হচ্ছে মেন কোর্সের জন্য। আর বাইরে রয়েছে হচ্ছে ভেজ কাউন্টার। আর ও যেটা বললো সেটা হচ্ছে বাইরে রয়েছে ভেজ কাউন্টার। তো চায়ের মাধ্যমে এখানে খাওয়া দাওয়া আমি শুরু করলাম, চলো। তো স্টার্টারে যাওয়ার আগে শুরু করছি মকটেল দিয়ে, এখানে নিচ্ছি এখান থেকে। তো এখানে বানানো রয়েছে, আই থিঙ্ক এটা ব্লু লেগুন, একটু খাই এটা। হা স্টার্টিংটা পারফেক্ট। কিছুক্ষণ আগে দাদা ব্লু লেগুন খেলো, আমি কেশর পেস্টটা ট্রাই করে দেখি কেমন। দারুণ। বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান, এই স্টার্টার কাউন্টারের থেকে কিন্তু চাট সেকশনে সর্বদাই বেশি ভিড় থাকে। একটু আগে আমি যে কথাটা বললাম, ওই কথাটা আমি ফিরিয়ে নিচ্ছি। স্টার্টার কাউন্টারেই সব থেকে বেশি ভিড় থাকে, চাট সেকশনে নয়। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। স্টার্টারে যে আইটেমগুলো আছে সেগুলো একটু বলে দিই তোমাদের। এখানে রয়েছে বেবি কর্ন, পাশে রয়েছে চিকেন কাবাব, এখানে ফিশের এটা কিছু একটা আইটেম রয়েছে, তারপর এটা রয়েছে পনির শাসলিক, আর তার সাথে রয়েছে স্প্রিং রোল আর সঙ্গে চাটনি। এরকম ট্রলিতে করে পুরো ব্যাপারটা ঘুরে বেড়াচ্ছে এবং আমরা সেগুলো এখান থেকে ট্রাই করবো। আর এই যে খাওয়ার লোক রেডি, ওই যে আমার ভাই একটু আগে খাচ্ছিল না কেশর পেস্তা ড্রিঙ্কটা। বিয়ে বাড়ি এখন একটু ঘুরিয়ে দেখিয়ে দে, পুরোপুরি ভিড়ে ঠাসা। আমাদের জন্য স্টার্টারটা আলাদা করে, মানে যে ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্টের হয়ে আমরা এসেছি, তারা একটু সাইড করে আমাদের ব্যবস্থা করে দিয়েছে। স্টার্টারের সমস্ত আইটেমগুলো একটু একটু করে নিয়ে চলে এসেছি, সেগুলো এবার ট্রাই করার পালা। তো যাই হোক, এখানে রয়েছে প্রথমে পনির শাসলিক, এটা ট্রাই করি, ভেজ দিয়ে শুরু করি, ভালো খেতে। এই যে স্প্রিং রোল রয়েছে, যেটার ভেতরে আমি খুব ভুল যদি না বলি, যা দেখতে পাচ্ছি নুডলস ভরা রয়েছে। স্প্রিং রোলটা ট্রাই করে দেখি, এটা বেশ ভালো খেতে, অন্যরকম একটা খাবার খেলাম, নতুনত্ব। একটা বেবি কর্ন ট্রাই করার পালা। ওয়াও, বেবি কর্নটা খুব ভালো খেতে। এই যে ফিশের আইটেমটা, যেটা যে সার্ভ করছে ও প্রপার নামটা বলতে পারেনি, তো চলো আমরা ফিশের আইটেম বলেই বা ফিশ পকোড়া বলেই চালাচ্ছি। একদম ফিশটাকে ম্যাশ করে তার একটা সুন্দর ম্যারিনেশনের সঙ্গে দেওয়া রয়েছে, ভালো লাগছে খেতে। আর এই হচ্ছে চিকেন কাবাব, কাবাবের বাইট নিয়ে দেখি এবার একটা। টু মাচ সফট, সুন্দর একটা স্মোকি ফ্লেভার রয়েছে এটার মধ্যে, ওয়েল ম্যারিনেটেড, খুব সফট, খুব ভালো খেতে কাবাবটা, খুবই ভালো খেতে। এটা রিপিট করবো আমি আরও বেশ কয়েকবার। লাইন পেয়েছি খাবার, ভিড় পেরিয়ে টাকা একটু ফাঁকা হয়ে যায়, চলো পাপড়ি চাট খাবো। ফুচকা খাওয়ার পরে নেক্সট চাট আইটেম ছিল পাপড়ি চাট। দেখে প্রচণ্ড লোভনীয় লাগছে, উপরে বাদাম ছড়িয়ে, চাটনি ছড়িয়ে, একটু ঝুড়ি বেড়া ছড়িয়ে, ও সবাই খাচ্ছিল সবাই। এটা মনে হচ্ছে হাই ডিমান্ড এখানকার। এ দেখি চামচের কী কাজ এখানে, চিকেনের পরে বেস্ট খাওয়া আইটেম, দারুণ। তো এখানে রয়েছে ভেজ কাউন্টার, যেটা কিনা ননভেজ কাউন্টারের থেকে একদমই সেপারেটেড। এখানে ননভেজ বলতে শুধু আমিই রয়েছে, আর কেউ নেই। আর এখানে মেনুতে রয়েছে কড়াইশুটির কচুরি, আলুর দম, বেবি নান, পনির কিছু একটা, লাচ্ছা পরোটা আর চানা মশলা। রিসেপশনের দিনে সব থেকে কঠিন জিনিস হচ্ছে এইটা, এই যে একের পর এক ছবি উঠতেই থাকে। মানে যে 1000 লোক নিমন্ত্রিত বললাম, তার মধ্যে না হলেও 700 লোক আজকে ওদের সাথে ছবি তুলেছে এবং কন্টিনিউয়াসলি হেসে যেতে হয়। কদিন আগে আমি টাইমটা কাটিয়ে এসেছি, তো আই ক্যান ফিল ইজ পেন ব্রো। এখানে 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট, এখন প্রায় 9:15 বাজে রাত্রির, প্রচণ্ড ভিড়। এক প্রকার মারামারি করে খাবার দাবার নিয়ে আসতে পেরেছে অনেক কষ্টে। এখানে কোনো কিছুই বাদ নেই, লাচ্ছা পরোটা, বেবি নান, কড়াইশুটির কচুরি থেকে শুরু করে এখানে চানা, আলুর দম, ফিশ ব্যাটার ফ্রাই, রাইস ছিল, মাটন ছিল, চিকেন ছিল,
আর দই বড়া নিয়ে এসেছি একটা, দই বড়ার লোকটা কেন জানি না সামলাতে পারলাম না। তো এই যে এত খাবার দেখছো এটা কিন্তু আমি একা খাবো না, মানে এরকমও ভেবো না, একটু মিলেমিশেই খাবো আমরা। এখান থেকে আমি একটুখানি লাচ্ছাটা দেখে আমার খুব লোভনীয় লাগছে, এবং ক্লোজার লাচ্ছাটা এত সুন্দর লেয়ারিং, আহা হা হা, এবং প্রচণ্ড ক্রিস্পি, এটা হাত দিতেই কেন এটা লাগছে। হ্যাঁ, এটা একটু এই চানাটা দিয়ে আমি এবার একটু খেয়ে দেখি। শুরু করছি, বড্ড মেসি হয়ে গেছে, কিছু করার নেই, মানে ওখানে বারবার গিয়ে রিপিটও করতে পারবো না, এত ভিড়। চলো ট্রাই করি। আর হালকা হালকা কেওড়ার অ্যারোমা আছে, ভাল লাগছে খেতে, একদম ক্রিস্পি লাচ্ছা, তার সঙ্গে এই কিমা চানাটা অপূর্ব খেতে। এই হচ্ছে বেবি নান, টু মাচ সফট, এটা তো আর আলাদা করে বলার প্রয়োজন নেই। এটা একটু আলুর দম দিয়ে ট্রাই করি, মানে আমি বোধহয় একটু উল্টো করে ফেললাম, লাচ্ছাটা বোধহয় আলুর দমের সাথে খেলে পরে বেশি ভালো হতো, তবুও সব চলতায়। এখনও অবধি যা যা খেলাম খাবার দাবার কিন্তু বেশ ভালো। কড়াইশুটির কচুরিটা আলাদা করে দেখাচ্ছি না, আমি একটু দই বড়া, যেটা লোকটা সামলাতে পারিনি, সেটা একটুখানি খেয়ে দেখি। দই বড়াটা সবাই নিচ্ছিল, দই বড়াটা ওই দেখে আমি নিয়ে এসেছি, খুব ভালো খেতে। তারপর চলে আসছি বিয়েবাড়ির চিরকালীন প্রচণ্ড অয়েলি খাবার, যেটা সেটা হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই। ভেতরে এই রকমের ফিশ রয়েছে এবং প্রচণ্ড অয়েলি, আমার হাতটা দেখে বুঝতেই পারছো একদম। কিন্তু বিয়েবাড়ি আসলে কি মানুষ অত ভাবে অয়েলি খাবো না কম অয়েলি খাবো, কি জানি, আমরা তো ভাবি না। তো এই ফিশটা এইরকম প্রচণ্ড প্রচণ্ড ভালো পরিমাণে রয়েছে ফিশটা, ট্রাই করি। ফিশের গন্ধটাই কথা বলে দিচ্ছে, আলাদা করে টেস্ট কিছু বলতে হবে না। বাইরে তো ক্রিস্পি কোটিং রয়েছে, একটু অয়েলি বেশি, অয়েলটা একটু সোক করা থাকলে ভালো হতো, মানে ওখানে যদি আরেকটু ভালোভাবে ওরা টিস্যুর উপর রেখে সোক করতো বা কিছু করতো। হ্যাঁ সত্যি, আসলে এত বড় একটা ইভেন্টে না, মানে যতটা তাও অ্যাটেনশন দিয়ে সব কিছু ওনারা ম্যানেজ করছেন, এই দেশি ওয়েডিং প্ল্যানার মানতে হবে। এত ভিড়ের বিয়েবাড়ি আমি ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছি, খুব ভালোভাবে ওনারা জিনিসটা হ্যান্ডেল করছেন। সেখানে এই ছোটোখাটো এই প্রচণ্ড অয়েলি ব্যাপারটা, এটাকে ঠিক আছে এটুকু বাদ দেওয়াই যায়, কিন্তু এটা খুব ভালো খেতে, মাছের গন্ধটা এত সুন্দর। আফটার দ্যাট চলে আসছি চিকেনে। এটা কিন্তু এমন নয় যে আমার জন্য লেগ পিস, এখানে সবারই লেগ পিস, মানে এই ডিশটাই লেগ পিস দিয়ে তৈরি, এবং লেগ পিসগুলো এত সুন্দর, দেখেই একটা আলাদা ব্যাপার লাগছে এটার মধ্যে। হ্যাঁ, একটা সুন্দর স্মেলও আসছে। লেগ পিসটা একটা বাইট দিই, দারুণ দারুণ, খুব ভালো খেতে এটা, খুব মানে খুবই ভালো খেতে এটা। একটু মানে যতটা বলবো কম পড়ে যাবে, চিকেনটা খুব খুব ভালো খেতে। দেখো, যতই তুমি ক্লাসি হও, যতই তুমি আমাদের মতো একটু কম ক্লাসি হও, যাই হও, বিয়ে বাড়ি আসলে মাটনের লোকটা সামলাতে পারো, এটা বললে কিন্তু আমি মেনে নেবো না বাস। এবার যদি মাটন না খাও, দ্যাট ইজ অ্যানাদার থিং। দেখো মাটনটা দেখছো, ও মাই গড, ভাল লাগছে, অপূর্ব লাগছে দেখতে, বেশ রেওয়াজি পিস রয়েছে, সুন্দর লাগছে। মাটনটা ইজ টু মাচ সফট, আর এত কিছুর ভিড়ে না রাইস একদম নিচে চাপা পড়ে গেছে। একটু রাইস দিয়ে একটু মাটনটা ট্রাই করে দেখি। রাইসের ফ্লেভারটা আমি ঠিকমতো পাচ্ছি না, আসলে সব দিক থেকে তেল মশলা গিয়ে ঘেটে গেছে, টু বি অনেস্ট, কিন্তু মাটনের ফ্লেভারটা খুব ভালো, মাটনটা খুবই ভালো খেতে। আরেকবার ক্লোজ যায়, এবং পিসগুলোও এত সুন্দর দিচ্ছে, আহা হা, অপূর্ব, টু মাচ ওয়েল টেন্ডার কুক, এবং ভালো করে সুসিদ্ধ মাটন, একদম খুব ভালো খেতে। খুব কাটের মধ্যে থেকে শর্টসের জন্য অলরেডি রসমালাই আর সন্দেশ বিয়েদার খাওয়া ডান। আমি এক রসমালাই খেয়ে দেখি। ওট শেষ পাতের পারফেক্ট মিষ্টি, এটা দুর্দান্ত। অ্যাট্রাকশন তো পান, তো পানকে এবার শেষ করবো। আইসক্রিম খেলাম না, কারণ শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা। চলো, আমাদের মোটামুটি টোটাল প্যাকেজ করা হয়, হ্যাঁ, যেরকম কার্ড থেকে নিয়ে হানিমুন প্যাকেজ পর্যন্ত আমরা দিই। মিনিমাম বাজেটে চেষ্টা করি যেন মানুষের পকেট ফ্রেন্ডলি হতে পারে, কম খরচার মধ্যে। হ্যাঁ, সবারই তো ইচ্ছে থাকে বিয়ের মধ্যে আমরা মোটামুটি এইরকম কিছু করব যাতে একটু ভালো লাগে, প্রোগ্রাম ইভেন্ট ভালো করে সাজাবো। হ্যাঁ, সবার বাজেটে আসে না তখন, হ্যাঁ, তখন সেই জিনিসটাকে আমরা মিনিমাইজ যতটা কম করে করা যায় সেটা চেষ্টা করি। হ্যাঁ, এরকম ব্যাপার আছে কি, আমরা অনেক সময় দেখি, স্বপ্ন করি যে ভাই আমাদের বিয়েটা এরকম হতে পারতো বা এরকম আমরা চাইতাম, কিন্তু আমরা খরচার জন্য করতে পারি না। কিন্তু একবার যদি আপনারা চেষ্টা করেন, আমাদের কাছে কন্ট্যাক্ট করুন, আপনাদের বাজেটে আপনাদের ইচ্ছে পূরণ করার দায়িত্বটা পুরোটাই আমাদের, চেষ্টা করুন। তো আজকের মতো খাওয়া দাওয়ার মজা ডান, বেশি কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কী করবে জানো তো, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আজকের মতো রাজভবনের পাশ থেকে টাটা।